বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে জেলাভিত্তিক সরস মেলায় বিস্ফোরক অভিযোগ দিদিদের। কলঙ্কিত হল সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা। লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11 থেকে 13 মার্চ 3 দিন ব্যাপী জেলা সরস মেলার আয়োজন করা হয়। চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানাই, এই লেখা স্লোগানে গোটা মেলার প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে, সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাতের বাজারের চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদের ব্যবসা করার জন্য। কোনো এক অদৃশ্য শক্তি নেতৃত্বরা স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদিরা বুধবার রাতে অভিযোগ করে বলেন, সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন, কিন্তু বাস্তবে এই মেলায় দেখলাম তা আর কোনোদিনই দেখিনি। এমনই গুরুতর অভিযোগ মেলাতে স্টলে আসা দিদিদের। তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন করা হলেও জেলাভিত্তিক এই মেলায় লোক সমাগম করতে পারেনি। ফ্ল্যাক্স ফেস্টুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলার মানুষকে জানাতে, মানুষের কাছে প্রচার নিয়ে যেতে একেবারে ব্যর্থ হয়েছিলেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। এই বিষয়ে বলবো, কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও আউটরারও এখানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর বাদাম এভরিথিং, রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা, তারা এই মেলাতে এসে বিক্রি করতে। তাহলে তো আমাদের বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে আপনাদের চাহিদাটা এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে। তারা তো কালকে থেকে যে দুটো দোকান, অবস্থা তো খারাপ আমাদের। আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে, একদম নেই বলে। ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে